হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে হচ্ছে তেঁতুলের কাজের সাথে আমি হচ্ছে মরিচ গুঁড়া মিশিয়ে হালকা একটু মরিচের গুঁড়া দিচ্ছি বেটে। এখন নাড়াচাড়া করে একদম ঘন করে নিতে হবে, কারণ একটু আজকে আমি বেগুনের আচার দিব। এটাকে একদম কাজটাকে একদম ফুটিয়ে দিতে হবে, ফুটে একদম বাড়িয়ে করতে হবে। আর বেগুনটা সরিষার তেল দিয়ে ভেজে রেখেছিলাম, এটার সাথে সরিষার তেল দিয়ে কাট দিয়েছিলাম এটার। এখন নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে সারলে আমি বেগুনগুলো দিয়ে দিব। এখানে আমি দুটো বেগুন দিয়েছি গাছের। তেঁতুলের কাঠগুলোকে কিন্তু একদম ঘন করে নিতে হবে, না হলে কিন্তু বেগুনের আচার একদমই হবে না। হ্যাঁ, একদম হবে না। তো আমার তেঁতুলের কাঠ ফুটানো হয়ে গিয়েছে, আর বেশি ফুটাবো না আর এখন, কারণ এতটুকু ফুটানোই থাকুক, কারণ বেগুন দিয়ে হয়েছে এটাকে আরও ফুটাতে হবে, তো নাহলে পরে একদম লেগে যাবে। আমি এখন বেগুনগুলোকে দিয়ে দেবো। এই যে বেগুনটা আপনাদের পরিমাপের দিবে না, আর এটা কিন্তু তেঁতুলের কাঠ দিতে হবে। কাঠ দিতে হবে। আমি একটু বেশি নিয়েছি মনে হয়। কাঠটা একটু বেশি দিয়েছি, তো সমস্যা নেই। এবার মশলা সব দিয়ে দিব। যেখানে মরিচের গুঁড়ো আছে, মরিচের গুঁড়োটা দিয়ে দিব। এটা আপনাদের পরিবারে দিবেন মরিচ গুঁড়ো। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি ঝাল দিব। যারা যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু বেশি ঝাল দিবেন না। আমি ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি ঝাল দিলাম। তো ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না, সরি, আমি একটু ভুল করে ফেলেছিলাম যে ঢাকনা দিয়ে ঢাকতে হবে। ঢাকনা দিয়ে ঢাকলে কি হবে, লেগে যাবে, সরি। তো এটা হতে থাকুক, কাঠটা আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিব। আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। আমার আচারটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিব। এবার পরিবেশন করব। এবার আমি পরিবেশন করব, এভাবে করে আমি সবগুলোকে পরিবেশন করি। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। বেগুন নিলাম, বিসমিল্লাহ। আচারটা অনেক মজা হয়েছে, আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন। গরম গরম ভাতের সাথে, যেগুলোর সাথে অনেক মজা লাগে। টাটা, বাই।